রে মামা, খবর কি গো? তো মামা ভালো আছিস? তোকে অনেকদিন পরে দেখলাম মামা। ভাল লাগছে, ভাল লাগছে। আর বন্ধু সবাই মিলে বুদ্ধি করলাম কক্সবাজার যাই অনেক মাস্তি করবো। ধর বেটা, ও কি বলে? আমার চেয়ে আরো বেশি মাস্তি করবো। আমি তো সাগরে যাই, স্কেটবোর্ডে যাই, ফাল দেবো। বেটা তোরা আর কি মাস্তি করবি? আমি দুইবার করে কক্সে গেছি। তোরা তোরা দিয়ে কি আর আমার চেয়ে বেশি মজা করতে পারবি? বলো তো আবার, তোরা তো আমার আশপাশে আসতে পারবি না। আচ্ছা, এখন এই সব বাদ দে। দেখ কবে যাওয়া যায়, এখানে একটা তারিখ ঠিক কর। ওই যে বাঁধন যায় ডাক দে। বাদ নয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। রে মামা, খবর কি গো? তো মামা ভালো আছিস? তোকে অনেকদিন পরে দেখলাম মামা। ভাল লাগছে, ভাল লাগছে। তো সবাই কি করতেছ তোমার নে? আর মামা সবাই প্ল্যান করছে কক্সবাজার যাবো, তোমার যাইতে হইবে। না মামা, আমি তোমাদের সাথে কক্সবাজার যাইতে পারব না। আমার পারিবারিক সমস্যা, দুঃখের কথা আমি তোমাদের কিভাবে বলি? তাও তোমরা আমার বন্ধু মানুষ, তোমাদেরকে বলি। আমার বাবা একজন ভ্যান চালক। আমার জন্য কক্সবাজারের বিলাসিতা শোভা পায় না। আমরা আমি দিন খাই। আমার বাবার মুখের দিকে তাকাইলে, তার কষ্টের দিকে তাকাইলে আমার মামা পেটে ভাত যায় না। আমি বাবার কষ্টের দিকে তাকাইলে চোখে পানি ধরে রাখতে পারি না। সেখানে আমি তোমাদের সাথে কক্সবাজারের পানিতে যায় কিভাবে আনন্দ করব মামা? আমার পক্ষে মামা কক্সবাজারে যাওয়া সম্ভব না। তোমরা আমারে ভালোবাসছো, আমি চাই তোমরা কক্সবাজারে যাও, আনন্দ করো। তোমাদের ভালোবাসা, তোমাদের ঋণ আমি কখনো ভুলবো না। কারণ তোমরা একটু আনন্দ করতে চাও, তোমরা আমাকে সাথে নিতে চাইছো। আমি একজন গরিব মানুষের সন্তান। তোমরা যে আমারে তোমাদের সাথে নিতে চাইছো, এটাই আমি কৃতজ্ঞ। তোমাদের কাছে চিরঋণী হয়ে থাকি। ঠিক আছে মামা, বুঝলাম তোমার দুঃখের কথা। আমরা যদি কক্সবাজার যাই তোমার সাথে করে নিয়ে যাবো, তোমার টাকা পয়সা দিতে হইব না। মামা, তোকে ভালোবাসা, তোকে বন্ধুত্ব আমার সারা জীবন ঋণী করে রাখতো মামা। তোকে এই বন্ধুত্বের ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারব না। তোরা আমার নিতে চাইছস, যদি আমার যাওয়ার সামর্থ্য হয় আমি যাবো, তোদের কথা দিলাম মামা। তাহলে মামা আমার কাজ আছে, আমি যাই একটু। বাড়ি আমার খেতে যাইতে হইব, ধান কাটতে হইব, যাই। ঠিক আছে।